আসর করে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? খাট ভাঙলো কেমন করে? তুই তো নতুন খাট কিনে আনলি। ভাইয়া ভাইয়া অরিনকে ছেড়ে দে প্লিজ, অরিনের যদি কিছু হয়ে যায়। তোর অরিনের কসম কমা, ওরে বল বিথির কাছে সব সত্যি স্বীকার করে নিতে। তা না হলে আজকে কিন্তু আমি আমার হাতে নিশানা পরীক্ষা করব। এ তো আপেল অথবা কপাল, যেটাই ফুটা হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। অরিন অরিন প্লিজ ভাইকে সরি বলে দে, বল বল বল। আচ্ছা আমি সরি, আমাকে কিছু করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে। কসম খেয়ে বলো তুমি কোনোদিন আমার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবা না। আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করবো না। সব সময় ভালো মেয়ে হয়ে থাকবা। ভালো মেয়ে হয়ে থাকবো। বলো বিথির কাছে সব সত্যিটা স্বীকার করে নিবা? হ্যাঁ হ্যাঁ স্বীকার করে নিব। ঠিক আছে, আমি এখনই ফোন দিতেছি। একদম উল্টাপাল্টা করবা না। হ্যালো হ্যালো বিথি, তুমি তো আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। এই যে দেখো, এই যে অরিনের সাথে কথা বলো, দেখো ও কি বলে। বলো। হ্যালো বিথি আপু, আসলে তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই ঘটে নাই। আজকে আকাশ আমাকে কিস করে নাই। তাহলে সত্যিটা কি? হ্যাঁ আপু বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। শুনেন, আপনি সব সময় আকাশের কাছ থেকে দূরে থাকবেন। দূরে থাকবা? এই ওর বান খুলে দে। তাড়াতাড়ি খোল। ফিটিংস গুলোকে ভালো করে করেন, টাইট করেন ভাই। যত কিছু হোক 2 দিন পর যেন শব্দ না হয়। আপনি কোনো টেনশনে করেন না, যত লাফালাফি করেন না কেন কোনো শব্দ হইব না। বাবা, নতুন বউয়ের জন্য আবার খাট বানানো হইতেছে। কত দরদ, বাপরে বাপ। তুমি আবার আমার রুমে আসছো কেন? বলেছি না আর কোনো ঝামেলা করব না, তো ভয় পাও। তোমার উপর আমার কোনো ভরসা নাই, যাও আমার রুম থেকে। আকাশ, আকাশ, আসতেছি মা, আমার রুম থেকে বেরো। ভাই স্ক্রুগুলো এমনভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। পরে যদি আমাদেরকে কিছু বলে? আরে ভাই কি যে বলেন না, আমি থাকতে কি টেনশন রাখেন। যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখে নিব। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। খাট ভাঙার ব্যবস্থা করে দিলাম। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আকাশ। কি ব্যাপার, এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? আসলে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলোতে নজর লাগে, তাই বলতে চাচ্ছি না। আকাশ কোথায়? ওর কাছে কল নেই। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখাই। দেখেছেন? আর শুনেন, আপনার কাজ নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে, তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। শালা একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। বাটপার কোথাকার। টাটা, বাই বাই। এই দাঁড়া। কোথায় পালাচ্ছ বলো? আমার জীবনের 12টা বাজে, এখন কোথায় পালাচ্ছ? আমি কিছু করিনি সত্যি। কিচ্ছু করো না তাই না? একটা অবিবাহিত মেয়ে হয়ে আমার রুমের মধ্যে কি করতেছিলে রাতে বেলায়? কে বলছে তোমাকে এসব মিথ্যা কথা? আমি তোমার রুমে যাই নাই। একদম মিথ্যা বলবো না, তোমার আমার ভালো মতো চেনা হয়ে গেছে। ওঠো, চলো বাসায় চলো। না, কেন? বাসা যাওয়ার পর যদি তুমি আমাকে পরে মারো। এই
এখন মায়ের ভয় লাগতেছে? রাতের বেলায় আমার ফোন দিয়ে আমার হুবু বউকে যখন উল্টাপাল্টা কথা বলছো তখন মায়ের ভয় ছিল না? চলো বাসায় চলো, আমার মা বাবা তোমার সাথে কথা বলবে, চলো। না না, তাহলে তো আরো যাবো না, যাওয়া যাবে না, আঙ্কেল আন্টি আমাকে মেরেই ফেলবে। ও আচ্ছা, এখন খুব মায়ের ভয়, চল। প্লিজ দেখো, আমি এই চুপ। হাই মেয়ে, তুমি কি বলো তো? একটা মেয়ে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাধলো না? আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম। সরি আন্টি। সরি? আই সরি কিসের? হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। আচ্ছা, তোমার কি এইটুকু কমন সেন্স নেই? মা, এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছো সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছি। তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে? তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি বারবার তোমাকে সাবধান করেছি, শুনেছো? একটিবারও শোনোনি। তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। শোনো, তোমাকে আমি আবারও বলছি, যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। না না, চলে যাবে কেন? তো কি করবে বাবা? তুমি যদি ওকে সুযোগ দাও বা ঘুরে ফিরে সেই কাজগুলো আবারও করতেছে। শোনো মা, তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারে অভদ্র নও। জি আঙ্কেল, আমি চেষ্টা করবো। মন দিয়ে চেষ্টা করলে হয়ে যাবে, কঠিন কিছু না। আকাশের বিয়েটা হয়ে যাক, দেখছো তো সব আয়োজন প্রায় আমাদের শেষ। আত্মীয় স্বজন সে কখন কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি। চলো তাড়াতাড়ি। চলো এখন। আম্মু, আব্বু, বলো না তো তোমাদের ছেলেকে কেমন লাগছে? মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? এই যে, বলছিলাম না আর কত মানুষ ধৈর্য ধরে। ধরো। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলাই চলে গেছে। কি কি বলেন এসব? স্যার আপনাদেরকে সরি বলছে। বাবা, মানে বলছিলাম যে কোনো সমস্যা কিছু হয়েছে? মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা, আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা, আমি ভাবছি যে আমি এই বিয়েটা করব না। আমি বিয়ে করলে বিথিকে না, অরিনকেই করব। মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না না। না, কেন কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। আর অরিন তো দেখতে খুবই সুন্দর, ভালো মেয়ে। আর তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। করো না অরিন? আমাদের কোনো আপত্তি নেই। তোমার আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই। তাহলে তো হলোই। তোমার একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বউসা দিয়ে নিয়ে আয়। ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো ওকে। আচ্ছা, তাহলে আমি পাত্রীপক্ষকে জানিয়ে দিচ্ছি এ বিয়ে হচ্ছে না, আমার ছেলে তার পছন্দের পাত্রীকে বিয়ে করবে। আর দেরি করছো কেন? তাড়াতাড়ি ফোন দাও। কিন্তু আঙ্কেল, আপনার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তাদের কাছে তো আপনার কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, আমার ছেলে যেখানে সুখী হবে আমি সেখানে বিয়ে দেবো। একদম। দাও তোমার বাবার নাম্বারটা একটু দাও আমাকে। বাবা দাঁড়াও, এ নাও বাবা আঙ্কেলের নাম্বার। তোমরা কথা বলো, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। এই চল চল তাড়াতাড়ি। হ্যালো ভাই সাহেব, তুমি জিতে গেলে, অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। কেন জানি না আমার সবসময় মনে হতো যে একদিন আমি তোমাকে পাবোই, অবশেষে পেলাম।
তোমার মতো এরকম কনফিডেন্স সবারই থাকা উচিত, তবেই না সফলতা আসে বলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? নাকি বউয়ের কাছে আসতে লজ্জা পাচ্ছ? যেখানে বিয়ের আগে সব কিছু দেখে ফেলছো, সেখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে? ইস, এত শরমের কথা বললো না তো। বাসর ঘরে এরকম পচা কথা বলতে হয় না। তাহলে বাসর ঘরে কি করতে হয়? তুমি জানো না কি করতে হয়? আমার মাজা ভেঙে গেল, আমার পা ভেঙে গেছে। আমাকে তোলো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, মানুষজন যদি জানে। ওঠো 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 ওঠো। কোনো কথা বলো তো, বাসর করে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? কিন্তু আমরা তো কিছুই করিনি, শুধুমাত্র বসেছে আর অমনি থপাস। সেটা তো তুমি আর আমি জানি, বাইরের মানুষ তো জানে না। তারা ভাববে নতুন বিয়ে করছি, নতুন বউ পেয়ে একদম ধৈর্য হারা হয়ে যাতা। কিরে আকাশ, কিসের শব্দ হলো? শোনা মা, দাঁড়াও আসতেছি। শব্দ হলো কিসের? হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? কাঠ ভাঙলো কেমন করে? তুই তো নতুন খাট কিনে আনলি। কিন্তু আমি নিজেও জানি না বাবা, কীভাবে জানি ভেঙে গেল। আর জানতে হবে না, কাবা কোথাকার। এক কাজ কর, তোরা আজকে রাতটা না হয় তো আমার ঘরে গিয়ে থাক, কালকে সকালে মিস্ত্রি ডেকে খাট ঠিক করানো যাবে। বাপরে বাপ, ভাইয়াকে পেয়ে খাট ভাঙা বাসা করে ফেললি? আরে দোস্ত, ঘটনা তো এইটা না, ঘটনা তো অন্যটা। কি তাহলে ঘটনা? স্ক্রুগুলো এমনভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলাম। অরিন, মা বলতেছে যে আমরা পাশের রুমে গিয়ে ঘুমাই। হ্যাঁ, ভাঙা খাটে তো আর ঘুমানো যাবে না। সব মানিয়ে গেলাম। যা, ঘুমাচ্ছিলে না?